জীবনে আজকে শিশুরা চার দেয়ালের পিঞ্জরে আটকে অতিশয় রোবটিক হয়ে যাচ্ছে, যা হয়তো আগামী পরিবার ও সমাজ ক্ষয়ের কারণ হতে পারে। সকল শিশুই সুন্দর ও পবিত্র, আর কন্যা শিশুটি পরিবারের কাছে আরো বেশি অগ্রাধিকার প্রাপ্ত, কেননা সে পরিবারের জন্য বরকতময়। আমাদের ইসলাম ধর্মে কন্যার প্রতি অধিকতর যত্নবান হওয়ার নির্দেশনা রয়েছে, কিন্তু আমরা আমাদের সমাজে কি দেখতে পাই? এখনো অনেক পরিবার কন্যা শিশুর জন্মকে বোঝা মনে করছে, ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করে তাদের মানুষ করছে, অপেক্ষাকৃত কম সুযোগ সুবিধা দিয়ে কন্যাদের প্রতিপালন করছে, বয়স না হতে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। বাল্য বিয়ে একটি কন্যা শিশুর উপর সর্বোচ্চ নির্যাতন। একটি শিশু কি চায়? স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও নিরাপত্তা। শিশুর এই চাওয়াকে প্রাধান্য দিয়ে সমাজের সকল স্তরে বৈষম্য নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমেই শিশুর স্বপ্নের বাংলাদেশ গঠনে সকলের অংশগ্রহণ এখনকার মূল দাবি। পরিশেষে বলবো, আসুন কন্যা শিশুর স্বপ্নকে নিজে ধারণ করি, তার এগিয়ে পথকে মসৃণ করি, তবেই আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর, উন্নত, বাসযোগ্য দেশ দিয়ে যেতে পারবো। সকলের কাছে এই প্রত্যাশাটুকু রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জাতীয় কন্যা শিশু দিবস। আমি একজন কন্যা হয়ে খুব গর্বিত। আমার একটি স্বপ্ন রয়েছে, আমি ভবিষ্যতে একজন সোনার বাংলার লক্ষ্যে আমি ভবিষ্যতে একজন ন্যায়পরায়ণ, সৎ ও আদর্শ জেলা প্রশাসক হতে চাই। জেলা প্রশাসক হয়ে আমি আমার জেলার মানুষের জীবনমান উন্নত করতে চাই। নিজ জায়গা থেকে দুর্নীতি দমনের মাধ্যমে আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা মহিষিনারী বেগম অনুপ্রাণিত হয় যে মেয়েরা কেবল অবলা নয়, মেয়েরাই পারে কন্যা শিশুর সুরক্ষা নিশ্চিত করতে। এই ভবিষ্যতে আমার গড়া স্বপ্নের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। অনুষ্ঠানের সভাপতি জনাব আহমেদ মাহবুবুল ইসলাম স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চাঁপাইনবাবগঞ্জ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমার সহপাঠীগণ, ছোট ও বড় সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ 30 সেপ্টেম্বর 2024 জাতীয় কন্যা শিশু দিবস। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে কিছু বলবার সুবর্ণ সুযোগ প্রদানের জন্য।